এভরিওয়ান, তো এখন তো আমের সিজন। তো চলো আজকে আমরা কাঁচা আম দিয়ে আমের আমসত্ত্ব বানাই। তার জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালোভাবে ছিলে এইভাবে কেটে নেব। তারপর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে একটা জায়গার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে কাটা আমগুলোকে দিয়ে দেব। তো আমগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে আমরা আমগুলোকে সেদ্ধ করে নেব। আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা একটা জায়গায় ছাকনা করে ভালোভাবে আমটাকে ছেঁকে নেব। আর এই ছাকনা দিয়ে ছেঁকলে আমের আঁশগুলো আলাদা হয়ে যাবে। তো দেখো এখানে আমার আমটা ভালোভাবে ছাকা হয়ে গেছে। তারপর গ্যাসের মধ্যে দিয়ে দেবো চিনি, বিট লবণ আর লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এখানে তোমরা চাইলে গ্রিন কালারের ফুড কালারটা ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। তারপর ভালোভাবে এই পেস্টটাকে ফুটিয়ে নেব। তো ভালোভাবে ফোটানো হয়ে গেলে এরকম থালার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে থালাটাতে লাগিয়ে দেবো, যাতে তোলার সময় অসুবিধা না হয়। তারপর আমের পেস্টটা ঢেলে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নেব। তো দেখো এইভাবে আমি পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তারপর রেখে দেবো রোদ্রের মধ্যে। আমি তো ভেবেছিলাম হয়তো 2 দিন রোদ লাগবে, কিন্তু 4 ঘন্টার মধ্যে আমার আমসত্ত্ব শুকিয়ে গিয়েছে। তো তারপরে এবার চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে সব আমসত্ত্বগুলোকে তুলে নেব। তো আমসত্ত্বগুলো তোলা হয়ে গেলে এইভাবে গোল গোল করে চকলেটের মতন করে নিলেই তৈরি আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। তো এই আমসত্ত্বটা তোমরা 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো, আর এটা খেতে অনেক টেস্ট।